আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পর্বের প্রত্যেকটা ম্যাচই যেন হাড্ডাহাড্ডি হচ্ছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশাল শেষ পর্যন্ত খুলনা টাইগার্সকে হারালো 7 রানে। কানের গোড়া দিয়ে বেঁচে গেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। অথচ শুরুটা বরিশাল যেভাবে করেছিল, কখনো চিন্তাই করা যায়নি এই ম্যাচ বরিশাল জিতবে। প্রথমে ব্যাট করতে নামে তামিম ইকবালের ফরচুন বরিশাল। শুরুতেই বিপদ ডেকে আনে তামিম নিজেই। একেবারে গোল্ডেন ডাক, এক বলও মানে প্রথম বলেই আউট হয়ে গেছে তামিম। মেহেদী মিরাজের এলবিডব্লিউর ফাঁদে পড়েছিল। একটা ম্যাজিক্যাল ওভার করেছে মেহেদী মিরাজ প্রথম ওভারটা। এরপর মালানকেও একেবারে 0 রানে আউট করে দেয়, ক্লিন বোল্ড করে দেয় মেহেদী মিরাজ। মানে একেবারে থমথমে অবস্থা। একের পর এক উইকেট পেতে থাকলো মিরাজ। দলের অবস্থা তখন কি হতে পারে? আজকে চমক তো শুরুতেই ওপেনিং এ নেমেছিল তাওহিদ হৃদয়। একদিকে দাঁড়িয়ে আছে, অপরদিকে বাঘা বাঘা 2 প্লেয়ার আউট হয়ে গেল। করণীয় কি? 16 রানের ভেতরে 3 উইকেট পড়ে যায় ফরচুন বরিশালের। সেইখান থেকে স্কোরটা 100 পেরোবে কিনা সেটাই সংশয় ছিল। তাওহিদ হৃদয় প্রথমের দিকে ধকলটা সামলান। 30 বলে 36 রান করে তাওহিদ হৃদয় এবং তাকে সঙ্গ দিয়েছিল প্রথমের দিকে মাহমুদুল্লাহ। দুজনে মিলে স্টেডি একটা পার্টনারশিপ গড়ে তোলে। 44 বলে 47 রান করে কোন রকম সিরিজে টিকে থাকে তারা। এরপর যখন মাহমুদুল্লাহ একাই টিকে থাকে তাহিদ হৃদয় আউট হওয়ার পর, এরপর কিন্তু আর ভালো কেউ খেলতে পারেনি। শেষের দিকে ঋষাদ ঝড়ই বলতে হবে। মাত্র 19 বলে 39 রানের একটা দুর্দান্ত টর্নেডো ইনিংস খেলেছে ঋষাদ। এবং মাহমুদুল্লাহ রিয়াদ সে কিন্তু দলের সর্বোচ্চ স্কোরটা করেছে 45 বলে 50। এই স্কোরগুলোর উপর ভর করেই মূলত 167 রানের একটা ভালো পুঁজি পেয়ে যায় ফরচুন বরিশাল। মূলত মাহমুদুল্লাহ রিয়াদ এবং ঋষাদের যে দুর্দান্ত পার্টনারশিপ, শেষের দিকে 28 বলে 47 রানের এই ঝোড়ো পার্টনারশিপেই শেষ পর্যন্ত একটা ভালো পুঁজি পেয়ে যায়। আসলে যে দলটা 16 রানে 3 উইকেট পড়ে এবং 86 রানে 6 উইকেট পড়ে, সেই দল 167 পর্যন্ত পৌঁছাবে, এটা অনেক বড় ব্যাপার। এবং 167 রান যখন বোর্ডে চলে আসে তখন তামিম ইকবালরাও কিন্তু অনেক শক্তি পায়। খুলনার পক্ষে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, সে কিন্তু 4 ওভারে 35 রান দিয়ে 3টা উইকেট তুলে নেয়। এরপর 168 রানের মোটামুটি একটা ভালো টার্গেট চেস করার জন্য যেমন শুরুটা করার দরকার ছিল, তেমনটা কিন্তু পায়নি খুলনা টাইগার। আজকে ইমরুল কায়েস ওপেনিং এ নেমেছেন, একেবারে কোনো রানই করতে পারেননি। 0 রানে সে কিন্তু খালি হাতে ব্যাবিলনের পথ ধরেছে। এই কিছুদিন ধরেই কিন্তু সে মিডল অর্ডারে খেলছিল, এখন আজকে হুট করে ওপেনিং এ নেমে কোনো রানই করতে পারলো না। এরপর মিরাজ এবং নাইম শেখ দুজনে মিলে প্রাথমিক ধকলটা সামলায়। শুরুটা যে একেবারে খারাপ করেছে সেটা বলা যাবে না। 10 ওভারে 65 রান তুলে ফেলে 2 উইকেট হারিয়ে। এবং ওই যে আস্তে আস্তে করে স্কোর চেস করা, এইটাই চেষ্টা করেছিল নাইম। শুরুর দিকে সে স্কোরও করতে যায়নি, বড় রানও কেউ করতে যায়নি। এবং শেষ পর্যন্ত তারা যে 160 পর্যন্ত পৌঁছায়, হাতে কিন্তু দেখেন 4টা উইকেট হাতে রয়েছে। এই উইকেট দিয়ে তারা কি করবে? এই যে অ্যাটাকিংটা যদি আরেকটু আগে তারা করতো, এবং শেষের দিকে গিয়ে ম্যাচটা তো একেবারে জমে ক্ষীর। শেষ 2 ওভারে রান দরকার ছিল 35। ফাহিম আশরাফ 10 রান দেয়, চমৎকার একটা ওভার করে সেই সময়ে। এবং শেষ ওভারে তাহলে দরকার ছিল 25 রান। ব্যাটিং এ কিন্তু সেই নাইম শেখ ছিল এবং রিপন মন্ডলের হাতে বল তুলে দেয় তামিম ইকবাল। রিপন মন্ডল কিন্তু একের পর এক 6 খেতে থাকে। এরপর নাইম শেখ যখন আরেকটা ছক্কা মারতে যায়, সে কিন্তু আউট হয়ে যায়। ডেভিড মালান দুর্দান্ত এক ক্যাচ ধরে এবং এইটাই আমার কাছে মনে হয়েছে ম্যাচ উইনিং ক্যাচ। আউট হওয়ার পর অনেকক্ষণ ক্রিজে মাথা গুঁজে বসেছিল নাইম শেখ। আসলেই তাই, হয়তো ভাবছিলেন এত কষ্ট করে খেললাম, ম্যাচটা আমি জেতাতে পারলাম না। আসলেই পরিস্থিতিটা তাই। তামিম ইকবাল যেন হাফ ছেড়ে বাঁচলো ওই ডেভিড মিলানের ক্যাচটা ধরা দেখে। দুর্দান্ত ক্যাচ, সত্যি দেখার মতো ক্যাচ। অসাধারণ একটা ক্যাচে আসলে বরিশাল ম্যাচটা জিতে গেল। শেষ পর্যন্ত তাদের 7 রান কম থাকলো খুলনার। এবং পয়েন্ট টেবিল যদি দেখি, সেখানেও বরিশাল কিন্তু দুর্দান্ত ভাবে পজিশন 2 চলে গেছে। প্লে অফের জন্য তারা কিন্তু রেডি হয়ে গেছে। 8 ম্যাচে 6টাতে জিতলো তারাই বা কম যায় কিসে? এবং 12 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 2 নম্বর পজিশনে আছে। আর খুলনা একের পর এক নিচের দিকে নামছে। 8 ম্যাচে মাত্র 3টাতে জিতে 6 পয়েন্ট নিয়ে তারা কিন্তু এখন 5-এ চলে গেছে। যেই ঢাকা একের পর এক ম্যাচ হারছিল, সেই ঢাকাও কিন্তু এখন প্লে অফের 4 নম্বর পজিশনে আছে। সেখানে খুলনা আসলে শুরুটা ভালো করেও শেষটা ভালো করতে পারলো না। আজকে ম্যাচটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানান।